চট্টগ্রামের শিল্প এলাকা কোরিয়ান ইপিজেডের মালিকানাধীন এই পাহাড়, যার ঠিক পাশের রাস্তা দিয়েই স্থানীয়দের চলাচল। স্থানীয়দের অভিযোগ, গত প্রায় 1 মাস ধরে ইপিজেডের এই এলাকায় নির্বিচারে পাহাড় কাটছিল কর্তৃপক্ষ, যেখানে ছিল না কোনো নিরাপত্তা বেষ্টনী বা সতর্কতা নোটিশ। এই অবস্থায় রোহান, মিসবাহ সহ কয়েকজন শিশু কোরিয়ান ইপিজেড এলাকায় ফুটবল খেলতে যায়। এ সময় পাহাড় ধসে চাপা পড়ে ঘটনাস্থলে মৃত্যু হয় রোহান ও মিসবার। গুরুতর আহত হয় সিয়াম ও সিফাত নামে আরও 2 শিশু। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এখান থেকে দুজনকে আমরা ধরতে বুঝে গেছি, ওরা দুজন মারা গেছে যখন দেখা যাচ্ছে, কারণ ওরা এইভাবে ছিল দুজন। আর দুজনকে আমরা ফার্স্টে বের করে আমরা তাড়াতাড়ি করে গাড়ি করে পাঠিয়ে দিছি। এখানে একজনকে আমরা অর্ধেক মাটির উপর থেকে দেখছি, ওকে আমরা উদ্ধার করে ওখানে দিছি। আমি গালের ভিতর থেকে ওর মাটি আর নাকের ভিতর থেকে মাটি তুলে ফেলছি। এরপরে জিবে মিসবার রহমান, ওকে পাইছি, ওকে তুলছি, ও জায়গায় এক্সপার্ট দায়িত্ব হয়েছিল। তারপর আমরা মেডিকেল নিয়ে গেছি। আজকে স্কুল বন্ধ, প্রাইভেট বন্ধ, ছেলেরা খেলাধুলা করতে আসছে, ঠিক আছে। গত বছর এই মাটিটা কাটছে, পাহাড়টা দেখেন উপরে আর নিচে দেখেন কতটুকু আকাশ পাতাল বেশ কম। আমাদের পাহাড় কেটে ফেলতেছে, আমাদের মাঠ ভরাট করে ফেলতেছে। আমরা কোথায় যাব? আসমানে যাব? আমরা কোথায় খেলতে যাব? তো পাহাড়ে আসছে ছেলেরা, এখানে পাহাড়গুলো এমন ভাবে কাটছে কেবিজের কোনো সেফটি দেয়নি। তো আমরা চাই এটা একটা সুষ্ঠু তদন্ত হোক, সুষ্ঠু তদন্ত হয়ে যেন এলাকার সবার যেন লাভজনক হয়। তবে কর্তৃপক্ষ বলছে, অনুমতি নিয়েই পাহাড় কাটছিল তারা। মূলত গর্তে ঢুকে পাখি ধরতে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। উপজেলা প্রশাসন বলছে, কোরিয়ান ইপিজেডের এই জায়গায় পরিবেশ অধিদপ্তরের অনুমতি রয়েছে। তবে ঘটনা তদন্ত করে কর্তৃপক্ষের কোনো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। চলতি বছর এটি চট্টগ্রামে প্রথম পাহাড় ধসে নিহতের ঘটনা। তবে চট্টগ্রামে প্রতি বছরই বর্ষা মৌসুমে পাহাড় ধসে একাধিক প্রাণহানির ঘটনা ঘটে। এতে আতঙ্কিত স্থানীয়রা। ফাইসাল করিম, এখন, আনোয়ারা, চট্টগ্রাম।